అమ్మ బాట దగ్గర దాగరకి హందే మంట కీల బడదు దవస కౌరు కాడు అమ్మ దగ్గర హయ్యడ కమ్మడ అమ్మ సద్దల আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে টেমপ্লেট ভিডিওগুলো এগুলো কিন্তু টিকটকে অনেকটা ট্রেন্ডিং। আর এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেকিং করবেন এবং সব থেকে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে টেমপ্লেটকে খুঁজে বের করা, ট্রেন্ডিংয়ে যে টেমপ্লেটগুলো চলে। ওকে, তো আজকের ভিডিওতে আপনাদেরকে এমনই এক টেমপ্লেটের সাথে পরিচয় করে দিব। তো আপনারা যে ভিডিও ডেসক্রিপশন আছে ওইখানে একটা টেমপ্লেট লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো লিঙ্কে আপনি গেলে এরকম একটা টেমপ্লেট আপনার সামনে চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটে ক্লিক করবেন। ওকে, তো ভিডিওটি অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো আশা করি সব কিছু এখানে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো মেবি নেটের একটু সমস্যা আছে, যার কারণে এখানে লেট হচ্ছে। তো আপনাদের যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আমাদের পরবর্তী স্টেপটা এরকম চলে আসবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের ভিডিওর প্রিভিউটা দেখতে পারবো, অর্থাৎ যেই টেমপ্লেটটা আমরা ইউজ করব। এছাড়া হচ্ছে আমরা নিচ থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করব, যেটা হচ্ছে নেক্সট স্টেপে নিয়ে যাবে। দেন এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে ফটোস অপশনে। ফটোস অপশন থেকে আমরা একটি ব্ল্যাক স্ক্রিন, ফুললি ব্ল্যাক স্ক্রিন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের একটি ফটো সিলেক্ট করব এবং তার সাথে সাথে আমরা হচ্ছে যে কোনো একটি পিকচারকে সিলেক্ট করব, অর্থাৎ আমরা যে পিকচারেতে ভিডিওটা মেক করতে চাচ্ছি। ওকে, তো আমি এই ধরনের একটি পিকচার সিলেক্ট করলাম। আপনারা চাইলে যে কোনো পিকচার নিতে পারেন, আপনার নিজের পিকচার বা যে কোনো কারোর পিকচার নিতে পারেন। নেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমাদের ভিডিওর প্রিভিউটা আমরা দেখতে পারবো। এখানে যেরকমটা প্রয়োজন বলতে আমরা যেরকমটা মেক করছি। ওকে, তো এরপর আমাদের যে কাজটা থাকবে, ভিডিওটিকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার পর আমাদের এখানে একটা মিউজিক দিতে হবে, যে মিউজিকটা আপনারা দেখছেন এখানে। তো এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করবো। ওকে, এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্কের উপরে ক্লিক করবো অবশ্যই, যাতে আমাদের ভিডিওটা কোনো রকম ওয়াটারমার্ক ছাড়া সেভ হয়ে যায়। তো এখানে আমাদের কিন্তু অটোমেটিক্যালি সুইচ হয়ে টিকটক অ্যাকাউন্টে চলে যাবে। তো ওই পর্যন্ত আমাদের প্রয়োজনে, যেহেতু আমাদের মিউজিকটাকে চেঞ্জ করতে হবে, এই জন্য ভিডিওটা এক্সপোর্ট হওয়ার দিয়ে আমরা এখানে ওয়েট করবো এবং কীভাবে আমরা মিউজিকটিকে চেঞ্জ করবো সেটাও দেখিয়ে দিব। তো সেভ হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে হচ্ছে ক্লোজ করে দেবো, যেহেতু আমাদের এখানে কোনো কাজ নেই। আমরা চলে যাবো হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ওকে, অবশ্যই ক্যাপকাটের সাথে অনেকে পরিচিত, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে ক্যাপকাটের উপর অনেকগুলো টিউটোরিয়াল আপলোড দিচ্ছি। তো আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে ডিসকার্ডে ক্লিক করবো। একটা পপ আপ মেসেজ আসছে, এখানে আমরা যেটা ক্যাপকাট টেমপ্লেট তৈরি করছি ওইটার একটা পপ আপ মেসেজ। আমরা এখান থেকে সিম্পলি ডিসকার্ডে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করবো। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্যাপকাট দিয়ে মাত্র এডিটিং ভিডিওটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা যেটা করবো, এখান থেকে হচ্ছে অবশ্যই ক্যাপকাটে যদি ইন্ডিয়া ওয়াটারমার্ক থেকে অবশ্যই এটাকে রিমুভ করে না, আমরা এটা রিমুভ করে আসে অটোমেটিক্যালি। তো এবার হচ্ছে আমাদের অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিও। তারপরে এখান থেকে হচ্ছে আমরা সাউন্ডসে ক্লিক করবো। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা যে ফাইল অপশনটা দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে, আমাদের ফাইল অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে ফাইলসটাকে সিলেক্ট করবো। তো ফাইলসটাকে সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা মিউজিকের আমাদের যেই অডিও মিউজিকটা দেখতে পাচ্ছি, এখান থেকে হচ্ছে আমরা মিউজিক ডিভাইসে ক্লিক করবো। কিন্তু ডিভাইসে আমাদের যতগুলো ডিভাইসে যেখানে সাউন্ড আছে, অডিও আছে, সব পরে আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, তো আপনার অডিও নামে যেটা আছে, যে অডিওটা আমরা ইউজ করবো, এখানে আমরা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা জাস্ট ওইখান থেকে অডিওটা নিয়ে নিতে পারবেন। তো অডিওটা নিয়ে আপনারা এখানে চলে আসলে আমরা এখান থেকে সিলেক্ট করে আমাদের এই যে মিউজিকটা, এখান থেকে আমরা জাস্ট প্লাস এবং চাপ দেবো, দেওয়ার পর আমাদের মিউজিকটা নিচে চলে আসবে। ওকে, তো ভিডিওটা আমাদের যেটা করতে হবে, মিউজিক যতটুকু ঠিক ততটুকু রাখবো। রাখার পর আমরা আমাদের ভিডিও রেজলিউশনটাকে এখান থেকে 1000 আসতে রাখবো। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে কিন্তু আমাদের ভিডিওটা ফাইনালি সেভ হয়ে যাবে। এখান থেকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সেভ টু ডিভাইস। এখান থেকে আমাদের সেভ টু ডিভাইস দিলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে আমাদের সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।